পাঠ্যসূচি বলতে কী বোঝো? শিক্ষাক্রম এবং পাঠ্যসূচি পরস্পর সম্পর্কিত বিষয়। শিক্ষাক্রমের অংশ হলো পাঠ্যসূচি। বাস্তবতার ভিত্তিতে শিক্ষাক্রমভুক্ত পাঠের সকল বিষয়বস্তুকে আলাদাভাবে বিন্যস্ত করে যে পঠিতব্য সূচি নির্দেশ করা হয় তাকেই পাঠ্যসূচি বা সিলেবাস বলা হয়। এটি বিষয়ভিত্তিক পাঠ নিয়ে গঠিত। পাঠ্যসূচির বৈশিষ্ট্য। পাঠ্যসূচি পাঠের অনেকগুলো অধ্যায়ের সমন্বয়ে গঠিত। পাঠ্যসূচি শিক্ষাক্রমের অংশ হিসেবে পরিগণিত। পাঠ্যসূচি সব সময় শিক্ষাক্রমভুক্ত হয়। এটি নির্ধারিত বিষয়ের অনেকগুলো পাঠ সমন্বয়ে গঠিত। এটি অভ্যন্তরীণ শিক্ষা বিশেষজ্ঞ দিয়ে প্রণীত হয়। পাঠ্যসূচি বিষয়ভিত্তিক শিক্ষা বিষয়ের রূপরেখা। পাঠ্যসূচি মোতাবেক শ্রেণী পঠন পাঠন সম্পন্ন হয়। পাঠ্যসূচির ওপর ভিত্তি করে পাঠ্যপুস্তক প্রণীত হয়। এটি পাঠ পরিচালনার নির্দেশক রূপে পরিগণিত। পাঠ্যসূচি বাৎসরিক কর্মপরিসর রূপে গণ্য। শিক্ষাক্রম ও পাঠ্যসূচির পার্থক্য। শিক্ষাক্রম হলো শিখন কার্যক্রমের রূপরেখা। পাঠ্যসূচি হলো শ্রেণীভিত্তিক শিখন কার্য রূপরেখা। শিক্ষাক্রম হলো সামগ্রিক কার্যক্রম। পাঠ্যসূচি হলো আংশিক কার্যক্রম। শিক্ষাক্রমের পরিধি অত্যন্ত বৃহৎ, পাঠ্যসূচির পরিধি সংক্ষিপ্ত। শিক্ষাক্রম সামগ্রিক শিখন বিষয়বস্তুর সমষ্টি। পাঠ্যসূচি শ্রেণীভিত্তিক শিখন বিষয়বস্তুর সমন্বিত রূপ। শিক্ষাক্রম একটি বৃহৎ স্বরূপ। পাঠ্যসূচি বৃক্ষের শাখা স্বরূপ। অসংখ্য পাঠ্যসূচি সমন্বয়ে শিক্ষাক্রম গঠিত। অনেকগুলো পাঠের সমন্বয়ে পাঠ্যসূচি গঠিত। শিক্ষাক্রম প্রণয়ন দীর্ঘ সময় সাপেক্ষ। পাঠ্যসূচি স্বল্প সময়ে প্রণয়ন করা যায়। শিক্ষাক্রম অসংখ্য বিষয়বস্তু সমন্বিত থাকে। পাঠ্যসূচিতে একটি বিষয় ও তার বিষয়বস্তু অন্তর্ভুক্ত থাকে।